এবং প্রেজেন্ট পারফেক্টের মানে ভয়েস চেঞ্জ করা যে কত ইজি, মানে আপনি হালকা একটু থাকবেন বিজি, তো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে যাবে ইজি। এবং আসলে ভয়েস চেঞ্জ ব্যাপারটাই আসলে গ্রামারের ব্যাপারটাই আলাদা, একটু ভালো করে খেয়াল করবেন। গ্রামার জিনিসটা কি, আমি কিন্তু পুরো জায়গাটা যতটুকু দেখেছি, যে সময়টুকু কাজে লাগিয়েছি, তার মধ্যে থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি, বাংলাতে যদি আপনি অনুবাদের ক্ষমতা বেশি থাকে, যদি আপনি ইফ ইউ ট্রান্সলেট ইনটু বেঙ্গলি ভেরি ওয়েল, তাহলে আপনি ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য টোটাল সিন অফ গ্রামার। আপনি গ্রামারের পুরো জায়গাটা বুঝতে পারবেন। আসলে এখানে কিচ্ছু নাই, গ্রামারের জগতের প্রত্যেকটা কাজ হলো বাক্যের অর্থ একই রেখে অন্য অন্য ধরনের বাক্য বলা, এই কাজ। একই বাক্যকে রেখে অন্য অন্য ধরনের বাক্য বলা, মানে এই যে অ্যাক্টিভ ভয়েসে যেই মানে থাকবে, প্যাসিভ ভয়েসে সেই অর্থই প্রদান করবে, সেই জিনিসটাই বোঝাবে, কিন্তু ভাষাটা একটু বাংলাতে আলাদা হবে। যেমন বলি আমি ভাত খাই, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের বাংলা, আমি ভাত খাই। এটাকে এবার ভয়েস চেঞ্জ করার মানে হলো আমার দ্বারা ভাত খাওয়া হয়, তার মানে কিসে আমি ভাত খাই, ব্যাপারটাই ঠিক এরকম। আসলে ভয়েস চেঞ্জ। এবার প্রেজেন্ট পারফেক্টের পরিচয় হলো হ্যাভ হ্যাজ এর সঙ্গে ভার্বের 3 নম্বর ফর্ম, যাকে আমরা বলি পাস্ট পার্টিসিপল ফর্ম। অত কিছু না ভেবে ভি3, জাস্ট ভি3, হ্যাভ হ্যাজ প্লাস ভি3 দিয়ে কোনো বাক্য যদি ইংরেজিতে থাকে, তার ভয়েস চেঞ্জ যদি করতে বলে, তাহলে আমাকে হ্যাভ হ্যাজ এর পরে দুটোই থাকবে, দুটোর মধ্যে একটা নিয়ে একটা বিন বাড়াতে হবে। ভয়েস চেঞ্জ করার সময় আমাকে একটা বিন বাড়াতে হবে। ভি3 যুক্ত যত প্রশ্ন আসবে অ্যাক্টিভ, তার প্যাসিভ করার সময় অবশ্যই বিন থাকবে, সেটা হ্যাড দিয়ে হোক, হ্যাভ হ্যাজ দিয়ে হোক, বা উইল হ্যাভ দিয়ে হোক, যা দিয়ে প্রশ্ন আসুক না কেন, আপনাকে কিন্তু বিন ইউজ করে করতে হবে। এবং বাংলা অর্থ এটাতে দাঁড়ায় এছি, এছো, এছে। যেমন আই হ্যাভ ইটেন রাইস, মানে আমি ভাত খেয়েছি। এখানে হবে ভাত খাওয়া হয়েছে আমার দ্বারা। হয় হচ্ছে, হয়েছে হচ্ছে, হলো হচ্ছিল, হয়েছিল হচ্ছিল, হবে হতে থাকবে, হয়ে থাকবে হতে থাকবে। এই ধরনের বাংলা অর্থগুলো আপনার প্যাসিভের ক্ষেত্রে হয়। আমি ভাত খাই আর আমার দ্বারা ভাত খাওয়া হয়। আমি ভাত খাচ্ছি, আমার দ্বারা ভাত খাওয়া হচ্ছে। আমি ভাত খেয়েছি, আমার দ্বারা ভাত খাওয়া হয়েছে। আমার দ্বারা বা আমা কর্তৃক ভাত খাওয়া হয়েছে। এই ধরনের বাংলা অর্থ প্রদান করে। চলুন আমরা একটু শর্টকাট দেখে নিই। আই হ্যাভ ইটেন রাইস, এটার ভয়েস চেঞ্জ করতে বলেছে। আই হ্যাভ ইটেন রাইস, হ্যাভ পেয়েছেন আর ভি3ও পেয়ে গেছেন এখানে, অর্থাৎ এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। হ্যাভও পেয়েছেন, ভি3ও পেয়েছেন, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা নিয়ম কি, আমাদেরকে অবজেক্ট রাইস আছে, কি বা কাকে অবজেক্ট বলি তাকে, কি বা কাকে অবজেক্ট বলি তাকে। এখন প্রশ্ন করব আমি ভাত খেয়েছি, প্রশ্ন করব আমি কি খেয়েছি, তাহলে ভাত খেয়েছি, তাহলে উত্তরটা হচ্ছে কি, কি দিয়ে উত্তর আমরা ভাতকে পেলাম, সেটাই আমরা শুরুতে নিব, রাইস। এবার উত্তর হচ্ছে হ্যাভ হ্যাজ বিন, হ্যাভ অথবা হ্যাজের সঙ্গে বিন ব্যবহার করে ভি3। এখন রাইসের সঙ্গে আমরা কি নিব, হ্যাভ নিব? নো, একদম টোটালি ভুল। আমরা রাইসের সঙ্গে হ্যাভ নিতে পারবো না। আমাদেরকে রাইসের সঙ্গে হ্যাভ নিতে পারবো না, এই জন্যে রাইস হলো একটা থার্ড পারসন, এবং রাইস হলো একটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার শব্দ। সিঙ্গুলার নাম্বার, এটা একটা প্লুরাল নয়। যদি এটা প্লুরাল হতো তাহলে আমরা অবশ্যই হ্যাভ বসাতাম। অনেকে বলবেন রাইস মানে তো ভাত, অনেকগুলো ভাত, একটা একটা করে ভাত তো অনেকগুলো হয়, কিন্তু এটা নন কাউন্টেবল থিংস, এ গোনা সম্ভব নয়। কেউ যদি গোড়ামো করে বলে আমি গুনবো, তাহলে 3-4টে ভাত হাতে নিয়ে গুনতে হবে, তাই বলে এক হাঁড়ি ভাত আর গোনা যাবে না, এক থালা ভাত আর গোনা যাবে না, চাল গোনা যাবে না, চালটা গোনার জিনিস নয়। ঠিক এরকম নন কাউন্টেবল থিংস কে, প্রত্যেকটা নন কাউন্টেবল থিংস হলো যে সিঙ্গুলার নাম্বার। আর ইন কেস অফ সিঙ্গুলার নাম্বার আমাকে সর্বদাই হ্যাভ হ্যাজ এর মধ্যে থেকে হ্যাজটাকে বাছাই করতে হবে, হ্যাজটাকে বাছাই করতে হবে, হ্যাজ, তারপরে আমরা বিন নিয়ে নেবো, হ্যাজ বিন। আচ্ছা, এবার আমাদের প্রশ্নতে ছিল ইটেন, আর এখানে একটা বড় ফর্মুলার একটা বড় জায়গা হলো ভয়েস চেঞ্জের জন্য। সর্বদাই আপনাকে ভয়েস চেঞ্জ করতে গেলে ভি3 লাগবে। দেয়ার ইজ নো চান্স উইদাউট ভি3 টু সলভ দ্য ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জকে সলভ করার জন্য করতে গেলে ভি3-র ওপরে আর কারোর অবদান নাই। অতএব টেন্সে এখানে ভি3 আগে থেকে আছে, কোনো কথাই নাই, টুক করে বসিয়ে দিলাম। একটা বড় ঝামেলা মুক্ত একটা টেন্সের নাম হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স, যেখানে আগে থেকেই ভি3 করা থাকে, কোনো টেনশন নাই। প্রশ্নতেও ভি3 থাকবে, উত্তর করতে গেলেও ভি3টাই বসিয়ে দিতে হবে। তাহলে রাইস হ্যাজ বিন ইটেন বাই, একটা আমদানি করতে হবে বাই।
এটা আনার পরে কাজ হচ্ছে আমাদের, এখানে আমরা আমদানি করলাম বাই, কিন্তু প্রশ্নের সাবজেক্টে আছে আই। তো এইখানে যে থাকবে হ্যাভ হ্যাজ এর এই যে বাক্যটা তৈরি হচ্ছে তার প্রথম অংশে যে থাকবে সে সাবজেক্ট থাকবে, সেই সাবজেক্টটা যদি আই থাকে তাহলে আমরা সর্বদাই সেটাকে করব মি। তো রাইস হ্যাজ বিন ইটেন বাই মি, এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। আমি ভয়েস চেঞ্জ টোটাল টেন্সের সবগুলো দিয়ে একটা দুটো করে টেন্সের কমপ্লিট করব। কমপ্লিট করার পরে এবার আমি মিক্স কোয়েশ্চেন করব, মিক্স কোয়েশ্চেনের এক্সারসাইজ করব। মিক্স কোয়েশ্চেন বিভিন্ন বই থেকে, বিভিন্ন লেখকের ডাফান দাত্তের লেখা বই থেকে, বিভিন্ন নেসফিল্ডের লেখা বই থেকে, পিসি ধরের বই থেকে, পিকে মুখার্জির বই থেকে, বিভিন্ন লেখকদের বই থেকে সংগ্রহ করে সেগুলো প্রশ্নকে সামনে রেখে, বা আমরা ইচ্ছে করলে এআই থেকে চ্যাট জিপিটি, জিমিনি, গ্রক, বিভিন্ন ধরনের বড় বড় সব অ্যাপস বেরিয়েছে, সেখান থেকে আপনি শত শত কোয়েশ্চেন টেন্সের ওপরে, অন দ্য টেন্সের ওপরে প্রশ্ন আপনি কালেক্ট করে প্র্যাকটিস করতে পারেন। ইফ ইউ প্র্যাকটিস মোর ইউ উইল লার্ন মোর। আপনি যদি প্র্যাকটিস বেশি করেন আপনি শিখবেনও বেশি ইনশাআল্লাহ। চলেন পরবর্তী একটা প্রশ্ন আমরা দেখি, নিজে নিজে করে ফেলার চেষ্টা করি। ইউ হ্যাভ written you have written a letter, you have written a letter, তুমি একটা চিঠি লিখেছো, এছি এছো এছে, you have written a letter, তুমি একটা চিঠি লিখেছো। বাংলাগুলো আমরা মাঝে মধ্যে গ্রামার থেকে শিখে ফেলা ভালো। তুমি একটা চিঠি লিখেছো, এটার আমাদেরকে ভয়েস চেঞ্জ করতে বলেছে। ইউ হ্যাভ রিটেন আ লেটার, কি লিখেছো? চিঠি। কি বা কাকে অবজেক্ট বলি? তাকে। এখনো পর্যন্ত কি দিয়ে প্রশ্ন চলছে, আমরা আপনাকে একটা কাকে দিয়েও প্রশ্ন দেখাবো, তাহলে বুঝে আসবে। আ লেটার, তাহলে যেটা এটা পেয়েছি আ লেটার। এ লেটার থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, একদম চোখ বন্ধ করে দেখতে পাচ্ছি এটা থার্ড পার্সন। থার্ড পার্সন কাকে বলে? আই হবে না, উই হবে না, ইউ হবে না। আই হবে না, উই হবে না, ইউ হবে না, এই তিনটে বাদ দিয়ে হবে। তাহলে নিশ্চয়ই এই তিনটের মধ্যে এটা এ লেটার শব্দটা, এবং সেটা একটা, এ দিয়ে তো বোঝা যাচ্ছে যে একটা চিঠির কথা বলা হয়েছে। অতএব থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের ক্ষেত্রে সর্বদাই হ্যাজ ইউজ করতে হবে। তাহলে এ লেটার হ্যাজ, আমাকে এবার বিন নিয়ে আসতে হবে। এ লেটার হ্যাজ বিন, আর আগে থেকেই রিটেন শব্দ লেখা আছে, কোনো ঝামেলাই নাই, আমরা রিটেনটা ব্যবহার করব। তাহলে আ লেটার হ্যাজ বিন রিটেন বাই ইউ। ইউ থাকলে তার ভয়েস চেঞ্জে সাবজেক্টকে যখন আমরা ওই দিকে নিয়ে যাবো বাই এর পরে, ইউটা ইউই থাকবে। ইউটা কি থাকবে বলেন? ইউ থাকবে। ঝট করে লিখে ফেলবেন, এটা আমি লিখে দিচ্ছি কি কি হতে পারে। আই এর পরে আই থাকলে মি বসাবেন, উই থাকলে আস বসাবেন, আর ইউ থাকলে ইউ ব্যবহার করবেন, আর হি থাকলে হিম ইউজ করবেন, সি থাকলে হার ব্যবহার করবেন, আর দে থাকলে দেম ব্যবহার করবেন, আর কারোর নাম থাকলে নাম ব্যবহার করবেন। যা আছে তাই, এদিকে যদি নাম থাকে তো এদিকে নাম বসবে বাই এর পরে, কোনো ঝামেলা নাই। এই হচ্ছে আপনার ইউজ, শর্টকাট ইউজ, সহজ ইউজ। আই মি, মাই মাইন্ড, উই আস, আওয়ার আওয়ার্সের একটা লিস্ট আছে। আমরা কোনো সময় আমার এই এই আই মি মাই মাইন্ড বলে একটা পড়া আছে, আপনি ওই জায়গা থেকে ওইটা কালেক্ট করে নিতে পারেন পুরো ব্যাপারটা, ওখানে খুব সুন্দরভাবে ক্লাসটা দেওয়া হয়েছে। তো আমরা এ লেটার হ্যাজ বিন রিটেন বাই ইউ, ইউ থাকলে ইউই হবে। হ্যাঁ, সাবজেক্টকে অবজেক্টের জায়গায়, অবজেক্টকে সাবজেক্টের জায়গায়, এরকম করে ভাবনা চিন্তা করে অত কষ্ট করার কোনো দরকার নাই। জাস্ট আমাদেরকে খুঁজে বের করতে হবে কি বা কাকে দিয়ে। এবার আমরা বলতে পারি হি হ্যাজ টোল্ড, হি হ্যাজ টোল্ড মি, এটার ভয়েস চেঞ্জ করতে বলেছে। এবার একটা জিনিস খেয়াল করবেন, এদিক থেকে আমাকে এদিকে আসতে হবে, তো এখানে আমাকে খুঁজে বের করতে হবে অবজেক্ট। অবজেক্টটা কি? কাকে দিয়ে প্রশ্ন করলে পাওয়া যাবে, কি বা কাকে অবজেক্ট বলি তাকে। হি হ্যাজ টোল্ড মি, সে আমাকে বলেছে, সে আমাকে বলেছে। হি হ্যাজ টোল্ড মি, সে আমাকে বলেছে। তাহলে আমরা যদি এটাকে বলি যে সে কাকে বলেছে, তাহলে উত্তরে হবে সে কাকে বলেছে। প্রশ্ন করব কাকে, উত্তর বলবো যাকে, অবজেক্ট বলবো তাকে। অতএব অবজেক্ট বলবো আমাকে বলেছে, তাহলে মি। এখন এদিক থেকে আমরা আবার এদিকে আসতে হচ্ছে, এদিক থেকে এদিকে যেতে গেলে এই অংশটা চলে আসবে আই। ভয়েস চেঞ্জ যদি আমরা করি, এটার ভয়েস চেঞ্জ এখানেই করছি, আপনারা দেখে নিন, এটার ভয়েস চেঞ্জ এখানেই করছি। তো মি থেকে আই চলে আসবে, আই আনার পরে আমার কাজ কি বলেন? আই এর পরে প্রশ্নতে হ্যাজ আছে, দেখেন না কোথায় প্রশ্নতে থাকছে হ্যাভ, তো উত্তর হয়ে যাচ্ছে হ্যাজ। এই জন্য তো আমরা পারি না। আসলে আই আমি নিয়ে এসেছি, আয়ের পরে আবার অযৌক্তিক ব্যাপার না যে আয়ের পরে হ্যাজ ব্যবহার করব। তিনটে শব্দের পরে সবসময় হ্যাভ হবে। আই হ্যাভ,
উই হ্যাভ আর ইউ হ্যাভ কেন হবে, কিসের জন্য হবে, আমি বিস্তারিত কোনো আলোচনার মধ্যে যাচ্ছি না, শুধু এতটুকু আই হ্যাভ, উই হ্যাভ, ইউ হ্যাভ, তিন জায়গাতে হ্যাভ হয়। তো আয়ের পরে আমরা চোখ বন্ধ করে হ্যাভ নিয়ে আসবো, যদিও প্রশ্নতে হ্যাজ আছে, অনেক ভুল আমরা এসব করে থাকি। আই হ্যাভ, এবার কি বলেন তো, একটা বিন ইউজ করতে হবে, তাই না? তাহলে আই হ্যাভ বিন, আই হ্যাভ বিন, এবার ভিতরি ভিতরি হয়ে আছে, আই হ্যাভ বিন টোল্ড বাই, খেয়াল করছেন, টোল্ড বাই, বাইয়ের পরে এবার হি আছে, আমরা দেখতে পাচ্ছি হি থেকে কি হবে বলেন, হিম হবে, টোল্ড বাই হিম। একদম ইজি সেন্টেন্স, একদম ইজি ম্যাটার, যেমন মজার জিনিস, আর ভয়েস চেঞ্জ আর আপনার বাংলা অর্থ কি দাঁড়ায়, সব সহজ সহজ। ইউ হ্যাভ রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখেছো, আর একটা চিঠি লেখা হয়েছে, বাস হ্যাজ বিন মানে হয়েছে, হ্যাভ বিন মানে হয়েছে, হ্যাজ বিন এর মানে হচ্ছে বাংলা হয়েছে, হ্যাজ বিন বাংলা মানে হয়েছে। তো এই লেটার হ্যাজ বিন রিটেন, একটা চিঠি লেখা হয়েছে, এমনি তো লেখা হবে না, কারোর দ্বারা লেখা হবে, বাই ইউ, তোমার দ্বারা একটা চিঠি লেখা হয়েছে, বা তোমার কর্তৃক একটা চিঠি লেখা হয়েছে। হি হ্যাজ টোল্ড মি, সে আমাকে বলেছে, আর আই হ্যাভ বিন টোল্ড মানে আমাকে বলা হয়েছে, হ্যাভ বিন মানে হয়েছে, আই হ্যাভ বিন টোল্ড মানে আমাকে বলা হয়েছে, বাই হিম, তার দ্বারা, সে আমাকে বলেছে, তার দ্বারা আমাকে বলা হয়েছে। বাংলা মানেগুলো শেখার চেষ্টা করবেন। আর একটা জিনিস আমি আগেই বলেছি, গ্রামার কিচ্ছু না, গ্রামার একটাই জিনিস, সেটা হলো একটার সাথে আর একটার অর্থের পরিবর্তন, বাংলাটা চেঞ্জ করে দেওয়া, কিন্তু বিষয়কে একই রাখা, উদ্দেশ্যকে একই রাখা, এরকমই থাকে, জাস্ট ডিগ্রি চেঞ্জের ক্ষেত্রে একটু ব্যতিক্রম থেকেই যায় বাংলা মানেতে, দুটোকে একই রাখে না, বরং একের থেকে আরেকজনকে বড় করে দেয়, অথবা কম্পারেটিভ সেন্টেন্স ডিগ্রির ক্ষেত্রে একই রকমই থাকে। বাকি সুপারলেটিভ ডিগ্রি এবং পজিটিভও একই রকম থাকে, সুপারলেটিভে সবারই থেকে বেশি করে দেখানো হয়। এই ডিগ্রি চেঞ্জের টপিকটা বাদ দিয়ে ট্রান্সফরমেশন বলেন, যাই বলেন, সব একই বিষয়। মানুষ মরণশীল, এবার বাংলাতে আমরা যদি বলি মানুষ চিরঞ্জীব নয়, নেগেটিভ করতে বলেছে আপনাকে, মানুষ মরণশীল, মানুষ মৃত্যুবরণ করবে। এখন এটাকে বলছে নেগেটিভ করো, তাহলে নেগেটিভ এমন একটা শব্দ বাংলা আনতে হবে যার দ্বারাতে না নেগেটিভ বাক্য হবে কিন্তু অর্থ ঠিক থাকবে। যেমন মানুষ চিরঞ্জীব নয়, বা মানুষ চিরকাল বেঁচে থাকার মতো নয়, মানুষ মরণশীল, মানুষ চিরকাল বেঁচে থাকার মতো নয়, সে খারাপ। এটাকে যদি বলা হয় নেগেটিভ করো, সে ভালো না, তাহলে সে ভালো না মানেও সে খারাপ, আবার সে খারাপ মানে সে ভালো না। এই তো জিনিস, একেই তো বলে গ্রামার। এই তো সামান্য একটু ব্যাপার, মাঝে ক্ষেত্রে একটু এই বড় বড় এই বাক্যগুলোর মধ্যে একটা উইথ দিয়ে একটা কিছু ঢুকে দিল, একটা কিছু করতে যে কি করে দিল, দিয়ে মানে একটু বাক্যটাকে বড় করে দিল, আমরা মনে করি যে কি বিশাল কিছু হয়ে গেল। ইউ হ্যাভ রিটেন আ লেটার, বলেছে ইউ হ্যাভ রিটেন আ লেটার, তুমি একটা চিঠি লিখেছো টুডে, আজকে, এই টুডেটা বাড়তি করে দিয়েছে, কিন্তু কি লিখেছো চিঠি, ওইটার উত্তর বের করার পরে টুডে যেখানে মন সেখানে বসিয়ে দিবেন, উত্তর হয়ে যাবে, কোনো রকম সমস্যা নাই, ভয়েস চেঞ্জ ক্লিয়ার হয়ে যাবে, আপনার নাম্বার কাটতে পারবে না, এবং পরীক্ষাতে সহজ হবে। আজকে আশা করি আমার কথাগুলো বুঝতে সক্ষম হয়েছেন। আজকের ক্লাসটা ছিল প্রেজেন্ট পারফেক্ট টেন্সের উপরে, হ্যাভ হ্যাজ ব্যবহার করে। প্রশ্ন থাকবে হ্যাভ হ্যাজ প্লাস ভি3, আর উত্তর থাকবে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3, হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি3, সঙ্গে আমদানি করতে হবে একটা বাই, বাকি করতে হবে এই জায়গাটাকে ক্লিয়ার, বাস আপনার ভয়েস চেঞ্জ সম্পূর্ণ। সেটা হচ্ছে টেন্সের উপরে। হ্যাঁ, আপনারা অনেকেই বলবেন এত সহজ করে যেগুলো শেখাচ্ছেন এগুলো তো আমরাও পারি, অনেকে যারা পারে না তাদের জন্য এটা আগামী কিছু অল্প দু একটা ক্লাসের পরে আসছে আপনাদের জন্য ভেরি ইজি অ্যান্ড ভেরি টাফ, সবগুলোর উপরেই কোয়েশ্চেন, বিভিন্ন ধরনের, কখনো বাই থাকবে না, কখনো টু থাকবে, কখনো কি থাকবে, অ্যাট হবে, উইথ হবে, বিভিন্ন ধরনের জিনিস, কজিটিভ, বিভিন্ন ধরনের, যেখান থেকে আমাদেরকে প্রশ্ন পরীক্ষায় একটা দুটো তুলে দেওয়ার কারণে আমরা আর খুঁজে পাই না সে এত বড় জগৎ থেকে। হ্যাঁ, তবে এইটুকু মনে রাখতে হবে, সবটাই মেহনত করলে সহজ হবে, মেহনত না করলে কঠিন হবে। আমরা যারা মনে করছি যে না কোনো ব্যাপারই না, তাহলে ঠিক আছে, এসব সামথিং একটা ব্যাপার, পরীক্ষায় বসে যাব, দিয়ে দিব আরামসে, কোনো ব্যাপারই নাই, না, এটাই ভুল ভাবছেন। ভাবনা চিন্তার মধ্যে প্র্যাকটিস আগে রাখতে হবে, মেহনত রাখতে হবে, সহজ হবে গ্যারান্টি। প্র্যাকটিস করবেন, শেখার চেষ্টা করবেন, সহজ হবে। শেখার চেষ্টা করবেন না, আজকে যেটা বলা হলো কালকে সেটা ভুলে যাবেন, পরশুদিন ভুলে যাবেন, ওইটাই সহজটাই আপনার কাছে আর সম্ভবকর হয়ে উঠবে না। এই জন্য আমরা সবাই চেষ্টা করব, সবাই মেহনত করব। আপনার সঙ্গে আমি আছি, ইউনিক ইংলিশ ফ্যামিলির একজন স্পোকেন ইংলিশ ট্রেনার অ্যান্ড গ্রামাটিক্যাল টিচার, গ্রামার শেখায় এবং তাদের জন্য স্পোকেন ইংলিশ অ্যান্ড গ্রামার আমার ছাত্র ইউনিক ইংলিশ ফ্যামিলির আমার প্রতিষ্ঠানে, সেখানে শেখানো হয়। খুবই পার্শ্ববর্তী এলাকা আপনাদের, যারা মুর্শিদাবাদের বহরমপুর এলাকার মানুষ আছেন বা আমাদের লালবাগ থানার এলাকার মানুষ আছেন, তাদের ক্ষেত্রে আমরা পরিচিত একটা জায়গা বালিরঘাট, খুবই আপনারা শুনেছেন, সেখানে আমার প্রতিষ্ঠান একটা ইউনিক ইংলিশ ফ্যামিলি, যেখানে ছেলেদেরকে উন্নতভাবে গ্রামার শেখাতে পারবেন, খুব সহজ পদ্ধতিতে খুব ভালোভাবে গড়ে তুলতে পারবেন, তার সঙ্গে শেখাতে পারবেন আপনার ছেলেকে ইংরেজিতে অনর্গল
কথা বলার একজন নেটিভ স্পিকার, একজন ফ্লুয়েন্ট স্পিকার, এই দুটো কাজের উপরে আমরা কাজ করি। আজকের ক্লাসটা এখান থেকে কি করলাম, পরবর্তীতে আবারও গ্রামারের একটা সুন্দর ক্লাস নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।